থেকে উঠে আমারও খুব একটা বোরিং বোরিং লাগছিল, কেমন একটা যেন। তারপরে ভাবলাম না উঠেই পড়ি, বৃষ্টিটাও দেখছি কমে এসছে। আমি ঘুম থেকে উঠে একটু চিরুনিটা করে নিলাম মাথাতে, চুলটা ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। তারপরে যাব ব্রাশ করতে। যাই হোক, দেখছি খুব একটা চুল উঠে আসছে না এখন আগের মতো চিরুনি করলেও। তো এরপর মা ডাকছিল আমায় খাওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে, আমি ব্রাশ করে যাচ্ছি। তো আমি চুলটা আঁচড়ে ব্রাশ করতে চলে যাই। তো চলো ব্রাশ করতে যাই। খুব বোরিং একটা ডে ছিল আজ। তো একটু কেরামতি দেখাচ্ছিলাম ব্রাশটা নিয়ে। তারপর আর কি আবার ব্রাশ করলাম আমি। খুব গরমও ছিল আজ, এত বৃষ্টি হওয়ার পরেও। তো তারপরে ব্রাশ করে নিচ্ছিলাম, কেন কি ব্রাশ করে নেওয়ার পরে আমাকে খেতেও তো হবে। প্রচণ্ড পরিমাণে খিদা পাচ্ছিল আমার। তো কিছু করার নেই, চলো ব্রাশটা করি ভালোভাবে, না হলে দাঁতে কিন্তু পোকা লেগে যেতে পারে, মানে ক্যাভিটি হয়ে যেতে পারে, তাই না? তো আমি ব্রাশ ভালোভাবে এবারে ব্রাশ করার পরে আমি মুখ হাতটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মুখ ধোয়ার পরে বেশ একটা ফ্রেশ লাগছিল, ওয়েদারটাও বেশ ভালো ছিল। ব্রাশ ভালোভাবে করার পরে মুখ হাত ধোয়ার পরে প্রচণ্ড খিদা পাচ্ছিলো আমাকে, প্রচণ্ড পরিমাণে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু জানিও। তারপরে আমাকে তো ব্রাশ করার পরে সর্বপ্রথম নিমের পাতা, আর তার সাথে আমি খাই তুলসীর পাতা। তো তুলসী পাতা তোলার কিন্তু একটা নিয়ম আছে, জানো তো? কৃষ্ণ কৃষ্ণ বলে তুলতে হয় তুলসীর পাতা। যাই হোক, আমি এখন এই নিম পাতা আর তুলসী পাতা দুটো এখন আমাকে খেতে হবে, কারণ সকালে ফার্স্ট আমি এটাই খাই। তারপরে একটু জল খাওয়ার পরে আমি সমস্ত রকমের খাওয়ার যেগুলো হয় সেগুলো খেয়ে থাকি। সেটা আমি তো মুড়ি খাই রোজ, যেদিন যেরকম হয় আর কি। তো বেশিরভাগ দিন মুড়িটাই হয়। খুব তিতাও ছিল এটা, পাতাগুলো বুঝতেই পারছো। আর তারপরে পার্সেলওয়ালা কাকু কল করে যে তোমার পার্সেল চলে এসছে, নিয়ে যাও। তো পার্সেলওয়ালা কাকুটা তো পার্সেল দিয়ে চলে গেল, আর এটা ফ্লিপকার্ট থেকে এসেছিলো। তারপরে আমি পার্সেলটা ওপেন করে তোমাদের দেখাতে পারছি না এখন, কারণ আমি যাচ্ছি এখন বাজার। হ্যাঁ, বাবা ডেকেছিল খেতে, তো আমি যাই ধান জমির ক্ষেতের দিকে। তারপরে বাবা বলে যে একটুখানি তেল লাগবে, তো আমি চলে যাই ইন্ডিয়ান অয়েলের ওখানে। তো ওখান থেকে তেল পাম্প থেকে আমি তারপরে তেল নিয়ে আসি গাড়ির জন্য। তো এখন আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ চারিদিকে চাষের কাজ চলছে, আর এ সাইডেও সেম। আর প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ। আর বুঝতেই পারছো আকাশের অবস্থা। এত বৃষ্টি হওয়ার পরেও সকালে সেই এত রোদ, ঘামে আমার অবস্থা পুরো খারাপ। যাই হোক, পেট্রোল পাম্পের সাইনবোর্ড দেখতে পেয়ে গেছো, আমি পৌঁছে গেছি। তো আমি এখন তেলটা নেব, তেলটা নিয়ে তারপরে আবার কথা বলছি, তাই তো? ঠিক আছে, চলো তোমরা দেখো, আমি তেলটা নিয়ে নিই। এখন আমি পাম্পে পৌঁছে গেছি, পাম্প থেকে তেল নিয়ে আমি বেরিয়ে চলে এসেছি। এখন আমি যাচ্ছি। দেখতেই পাচ্ছ বৃষ্টি হওয়ার পরে রাস্তায় কত জল জমে আছে। আর এই যে দেখছো, এগুলো হচ্ছে শুশনি শাক বলে থাকি আমরা। তো এই যেগুলো আমি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে এগুলো পুকুরের সাইডে দিয়ে দেবো। আর এটাতে আছে তেলটা। তো আমি এই তেলটা এখন ভাইকে দিয়ে দেবো। বাট ভাই দেখছি দূরে ওই গাছটাতে বসে বাড়ির থেকে ফোন নিয়ে এসেছে, ফোন দেখছে। যেই আমাকে দেখেছে, ও তো ফোনটা একদম লুকাতে ব্যস্ত। ও একবার গাছের উপরে দিচ্ছে, ও তো ভয় পেয়ে গেছে, লজ্জা পাচ্ছে। ও ভেবেছে আজ আমাকে দিদিভাই দিল, বাট আমি ওকে কিছু বললাম না। বললাম তুই ফোনটা তেলটা রাখ। আর ফোনটা আমাকে দিচ্ছিলাম, বললাম না থাক, নেবো না, তুই রেখে দে, তুই দেখ, বাট হারাস না। তারপরে ভাইকে তেলটা দেওয়ার পরে আমি চলে আসলাম। এখন আমি এগুলো নিয়ে বাড়ি যাচ্ছি। আর বাড়িতে গিয়ে বাবাকে বললাম, আর থেকে রাখার পরে বাবাকে বললাম যে তুমি এগুলো পুকুরের জলের সাইডে
দিয়ে দিও। আর প্রচণ্ড গরম হচ্ছিলো, প্রচণ্ড গরম। তো আমি ভাবলাম একটু লেবুর শরবত খাওয়া যেতে পারে। তো আমার বোন দাঁড়িয়েছিল পাশেই। তো আমাদের কাছে দেখতেই পারছো কত কত পরিমাণ লেবু হয়েছে, অনেক হয়েছে অনেক। তো তার মধ্যে কয়েকটা যেগুলো একদম পেকে গেছে আমার বোন তাটা তুলেই নিল, আর যেগুলো পেকে গেছে একদম সেগুলোর মধ্যে আমি কয়েকটা তুলে নিলাম। এখানে দেখো একটা দুটো পেকে গেছে, তো আমি তার মধ্যে একটা তুলে নিলাম। আর তারপরে বোনকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর, আর আমি আর দুই একটা তুলে নিই। তারপরে আমি আরও একটা লেবু ছিঁড়ে নিলাম গাছ থেকে। এই দেখো ও বাবা কত কাটা ছিল যেন গাছে, তো হাতে কাটা ফুটে গিয়েছিল আমার। তাও আমি খুব খুশি ছিলাম যে আমি এখন লেবুর শরবত খাবো। শরবত খাওয়ার পর পার্সেলটা ভাবলাম ওপেন করি। তো আমি কিন্তু পার্সেলটা ওপেন করতে লেগে যাই। তো দেখা যাক ভেতরে কী কী আছে, তোমরা কী কেউ বলতে পারবে পার্সেলের মধ্যে কী আছে। তো যাই হোক, পার্সেলের মধ্যে একটা মিনি যে আলমিরাগুলো হয়, মানে ধরো যে পোশাকগুলো আমরা পরে থাকি টুকটাক জিনিসপত্র রাখার জন্য, ওইগুলো সেট আপ ছিল। তো আমি ওটাই একটা অর্ডার করেছিলাম। তো ওটা এখন আমি ওপেন করছি তোমাদের সামনে। তো দেখতেই পারছো প্রতিটা দিয়েছে মাপে মাপ, প্রতিটা জিনিস ছিল এখানে। আর প্রোডাক্টটা বেশ ভালোই এসছে। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আমি, তোমরাও এরকম নিতে পারো, বেশ ভালো এটা। তো তারপরে আমি একটা একটা করে ওপেন করেই সেট আপ করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আর এর মাঝে বুঝতেই পারছো আমাকে দেখেছে কত কত পরিমাণ ঘাম দিচ্ছে, কারেন্ট ছিল না, সেটা একটা বিশাল বিশাল সমস্যা। বাট আমি ভাবলাম যে কাজটা যখন এখন করছি তোমাদেরকেও একটু দেখাই। তো তারপরে দেখো এই সাইডটা যখন ঘোরালাম, ওহো একটা পাখি ছিল, প্রজাপতি ছিল, নিচে ফুল ছিল অনেকগুলো, আর গাছের উপরে একটা বাড়ি বানানো ছিল। আর এইগুলো দেখো, এগুলো দিয়ে সেট আপ করতে হবে। তো এটা স্ট্যান্ডগুলো একটার পর একটা একটার পর একটা সাজাতে হবে পরপর। তো আমি সেটাই করে নিচ্ছিলাম আস্তে আস্তে করে। তো তারপরে করছিলাম এগুলো। তার মধ্যে বোন আসে, বোনকে বলেছিলাম যে তুই ক্যামেরাটা ধর, কারণ স্ট্যান্ডে তো হবে না। তো ও সেভাবে হয়তো ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারেনি। যাই হোক, আমার ফোনটাও তো এত দামি না, 10-12 হাজার টাকার ফোন, আর কত ভালো হবে বলো ক্যামেরা কোয়ালিটি। যাই হোক, আমি পরপর একটা করে সেট আপ করে নিচ্ছিলাম, কারণ এই করতে করতেই আমার প্রায় দুপুর হয়ে গেছিলো। তো আমি খুব মানে ভুলভাল হয়ে যাচ্ছিলো, বুঝতেই পারছিলাম না কোনটার দিক থেকে কোন দিকে হবে। ফার্স্টে তো আমি ভুলভাল সেট আপ করে দিই। তো তারপর দেখছি কী হচ্ছে, এটা তো ঠিকঠাক হচ্ছে না। তারপরে আমি আবার ভুল থেকে ঠিক করলাম, ভুলটা সংশোধন করেই নিলাম। তো তারপরে একটা একটা করে সেট আপ করছিলাম। এর মাঝে আমি একটু জল খেয়ে নিয়েছিলাম। আর এটা সেট আপ করতে প্রায় আমার আধ ঘন্টার মতো কাছাকাছি টাইম লেগে গিয়েছিল। তো যখন একবার জিনিসটা বুঝে গেলাম, তো পরপর তখন আমি সেট আপ করতে লাগছিলাম। তো পরপর তখন আমি সেট আপ করছিলাম, বেশ ভালোই লাগছিলো সেট আপ করতে, যে আমার একটা নতুন কিছু জিনিস এসছে আমার রুমে, এখন ওটা থাকবে, বেশ ভালোই লাগছিলো আমার। আমি একটা একটা করে সেট আপ করতে থাকি। আর তারপরে দেখো এই যে পিঙ্ক কালারের, ওটা কিন্তু টোটাল পিঙ্ক ছিল। তো এই দেখো এর মধ্যে রডগুলো ভালোভাবে সেট করতে হতো, ওগুলো আমি ফার্স্টে দুটো যখন সাজাই ওগুলো আমি সেট করা হয়নি। তো যখন 3 নম্বরটা আমি সেট করতে যাই, তখন ওটা আমি সেট আপ করে নিচ্ছিলাম। আর এর মাঝে তো কারেন্ট ছিল না, তো প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছিলো। আর রুমটা প্রচণ্ড, মানে বুঝতে পারছো পাকার একতলা বাড়ি, মানে অবস্থা কীরকম খারাপ। যাই হোক, পেছনের দেওয়ালটা দেখতে পারছো, আমিও কিন্তু ওটাও কিন্তু ফ্লিপকার্ট থেকেই আনিয়েছি আর মিশো থেকে। দিয়ে দেওয়ালেতে যে হয় না এগুলো সেগুলো লাগিয়েছি আমি। তারপরে এগুলো আমি একটা একটা করে সেট আপ করেই নিচ্ছিলাম। সেট আপ করতে করতে এগুলো কমপ্লিট করে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি চলে গেছিলাম একটু বাজার, কারণ ওখানে বসেছিল মেলা। তো বাসে যাচ্ছিলাম, তারপর বাস থেকে নেমে একটা আইসক্রিম খেলাম আর কিছু মেলায় ঘুরলাম। তারপরে আমি বাড়ি ব্যাকে চলে আসছিলাম। তখন তো বৃষ্টি হচ্ছিলো। তারপরে বুঝতেই পারছো কত সুন্দর একটা আবহাওয়া ছিল।